হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর এই গ্লাস ম্যাটের ডিজাইনটি। আপনারা অনেক কম সময় এবং অনেক কম খরচের মধ্যে অনেক ইজিলি এই গ্লাস ম্যাটটি তৈরি করে নিতে পারেন। আজকের সুন্দর এই গ্লাস ম্যাট তৈরিতে এখানে আমি 4 কালারের উলের সুতা ইউজ করব। এখানে আমি ইয়েলো, পিঙ্ক, বাসন্তী এবং মেরুন এই 4 কালারের উলের সুতা নিয়েছি। আপনারা কালার কম্বিনেশন আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। আর এখানে আমি হুক ইউজ করব 3.5 mm এর। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। গ্লাস ম্যাটটি তৈরি করার জন্য ফার্স্টে আমি এই যে এখানে ইয়েলো কালারের সুতা নিয়েছি। এরপর এখানে এই যে এরকম করে একটি গোল রিং তৈরি করে নেওয়ার পর এখানে ফার্স্টে একটি এই যে স্লিপ নট করে নিতে হবে। এখানে স্লিপ নট করা হয়ে গেলে এরপর আমাদের 1 2 3 4 5 6 7 এভাবে 7 চেন করে নিতে হবে। 7 চেন করা হয়ে গেলে আমাদের যে ফার্স্টে আমরা যে চেন তৈরি করে নিয়েছিলাম এই যে এখানে দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। এই যে এভাবে জয়েন করে নেওয়ার পর এখানে একটি চেন করতে হবে। একটি চেন করে নেওয়ার পরে এই যে গোল রিং এর মাঝখানে দিয়ে ফার্স্টে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। একটি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে এরপর এখানে আমাদের এই যে একটি হাফ ডাবল ক্রোশেট করতে হবে। এই যে 3টি লুপ একসাথে বের করে নেওয়াকে আমরা হাফ ডাবল ক্রোশেট বলি। এই যে ফার্স্টে এই যে একটি সিঙ্গেল ক্রোশেট, এরপর একটি হাফ ডাবল ক্রোশেট, এরপর এই যে একবার এরকম করে লুপ নিতে হবে। লুপ নেওয়ার পর এখানে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে দুটি করে লুপ বের করে নেওয়াকে আমরা ডাবল ক্রোশেট বলি। এই যে এরপর আমি ট্রিপল ক্রোশেট তৈরি করব একটি। এই জন্য এই যে একবার যে দুইবার প্যাচ দিয়ে নিয়েছি। এখানে 1 2 3 এই যে হুকের মাথায় 3টি লুপ থাকবে। এই যে ফার্স্টে 2টি, এরপরে 2টি, এরপরে আবার 2টি, 3বার লুপ বের করে নিয়েছি। একে আমরা ট্রিপল ক্রোশেট বলি। এভাবে আমাদের এই যে ইয়েলো কালারের প্যাটার্ন দিয়ে তৈরি করে নেওয়ার পরে এই যে সুতাটি এরকম করে একটু টান দিতে হবে। এরপর এই যে আমি এখানে পিঙ্ক কালারের সুতা ইউজ করব। এজন্য এখানে ফার্স্টে একটি স্লিপ নট করে নিব। এই যে এরকম করে স্লিপ নট করে নেওয়ার পরে এই যে এখানে আমরা যে রিং তৈরি করে নিয়েছিলাম এর ভিতরে যে হুকটি প্রবেশ করিয়ে এই যে এরকম করে বের করে নিয়ে এখানে যে ফার্স্টে একটি চেন দিয়ে অর্থাৎ একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে গোল রিং এর মাঝখানে। এরপর এই যে আমরা এখানে যেভাবে করেছিলাম সেম ভাবে এখানেও আমাদের এই পিঙ্ক কালারের সুতা দিয়ে করে নিতে হবে। ফার্স্টে একটি সিঙ্গেল ক্রোশেট, এরপর একটি হাফ ডাবল ক্রোশেট। এই যে 3টি লুপ একসাথে বের করে নিতে হবে, একটি হাফ ডাবল ক্রোশেট, এরপর এই যে একবার যে প্যাচ দিয়ে নিয়েছি এই যে একটি ডাবল ক্রোশেট, এরপর একটি ট্রিপল ক্রোশেট। এই যে দুইবারে প্যাচ দিতে হবে। হুকের মাথায় 3টি লুপ থাকবে। এই যে এভাবে আমরা এই যে একবার পিঙ্ক কালার দিয়ে আর একবার ইয়েলো কালার দিয়ে এভাবে 2টি পাপড়ি আমরা তৈরি করে নিয়েছি। এই যে এভাবে আমাদের এই যে 2টি কালার ইউজ করে নেওয়ার পর এখানে আমি এই যে 3 নাম্বার পাপড়িটি তৈরি করার জন্য এখানে যে এই বাসন্তী কালারের সুতাটি ইউজ করব। ফার্স্টে আমাদের আবারও এই যে স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নট করে নেওয়ার পরে এই যে গোল যে রিং রয়েছে এই রিং এর মাঝখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুতাটি এরকম করে এই যে জয়েন করে নিতে হবে। এই যে এরকম করে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। এখানে এভাবে আমাদের জয়েন্ট করা হয়ে গেলে
এই যে এখানে আমরা যেভাবে তৈরি করে নিয়েছিলাম সেম ভাবে আমাদের এখানেও তৈরি করতে হবে। একটি সিঙ্গেল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট, এরপর এই যে একবার যে প্যাচ দিয়ে নিয়েছি, হুকের মাথায় দুটি লুপ আছে। এরপর আমাদের এখানে একটি ডাবল ক্রোশেট করতে হবে, এরপর একটি ট্রিপল ক্রোশেট। এই যে এখানে রিং এর মাঝখানে আমাদের 3টি পাতা তৈরি করা হয়ে গেছে। এখানে আমি যে আরেকটি পাতা তৈরি করব, এই জন্য আমি যে এখানে মেরুন কালারের সুতা এবার ইউজ করব। এবারও আমাদের এই যে এখানে স্লিপ নট করে নিতে হবে। এখানে স্লিপ নট করা হয়ে গেলে এরপর আবারও এই যে এই রিং এর মাঝখানে দিয়ে এই যে একটি স্লিপ নট করে নিয়েছি, অর্থাৎ একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে জয়েন করে নিয়েছি। এরপর এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট, এই যে একটি ডাবল ক্রোশেট, এরপর একটি ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে আমাদের এই যে 4টি পাতা তৈরি হয়ে গেছে। এত দূর করে নেওয়ার পরে আমরা যে কালারের সুতা দিয়ে ফার্স্টে স্টার্ট করব, এখানে আমি ইয়েলো কালারের সুতা দিয়ে স্টার্ট করে নিয়েছিলাম, তাই এই যে ইয়েলো কালারের সুতায় এই যে হুকটি প্রবেশ করিয়ে এরপর এরকম করে একবার পেঁচ দিতে হবে। পেঁচ দেওয়ার পরে এখানে যে পাশের আমি যে পিঙ্ক কালারের সুতা দিয়ে ফার্স্টে যে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম, এখানে দিয়ে আমাদের একটি এই যে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এভাবে এখানে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেওয়ার পরে এরকম করে সুতাটি একটু টেনে নিতে হবে। এরপর এই যে এখানে আমরা যে ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি, এখানে যে আমাদের গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের পাপি স্টিচ তৈরি করে নিতে হবে। এই জন্য একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এই যে 5বার এভাবে লুপ নেওয়ার পর এভাবে সবগুলো লুপ একসাথে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে আবারও এই যে হুকের মাথায় সুতাটি, এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, বের করে নিয়েছি এখান থেকে। এরপর হুকের মাথায় সুতাটি এরকম করে পেঁচ দিতে হবে। দেওয়ার পরে আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, এখানে যে আমরা যে ডাবল ক্রোশেট যে করে নিয়েছিলাম, এই যে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এভাবে এখানে এভাবে একটি পাপ তৈরি করে নেওয়ার পরে যে হুকের মাথায় সুতাটি আরেকবার পেঁচ দিতে হবে। দিয়ে নেওয়ার পরে এখানে যে আমরা ডাবল ক্রোশেট করেছিলাম এর এখানে দিয়ে আমাদের আরেকটি এভাবে ডাবল ক্রোশেট করে নিতে হবে। ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এভাবে সুতাটি একটু টান দিতে হবে। টান দিয়ে নেওয়ার পরে সেম আগের মতোই আমাদের আবারও এখানে 5টি লুপ বের করতে হবে। 3, 4 আর একবার, এই যে 5, এভাবে 5টি লুপ একসাথে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে এই যে এখানে যে আমরা এই যে ট্রিপল ক্রোশেট তৈরি করে নিয়েছিলাম, এখানে দিয়ে আমাদের একটি এই যে এরকম করে দিয়ে একটি এই যে এখানে আরেকটি পাপ স্টিচ তৈরি হয়ে গেছে। এরপর সুতাটি এরকম করে একটু টেনে নিতে হবে। এভাবে ইয়েলো কালার দিয়ে 2টি পাপ স্টিচ তৈরি করা হয়ে গেলে এরপরে যে কালারটি থাকবে, এখানে আমার পিঙ্ক কালার ছিল, পিঙ্ক কালার দিয়ে আবারও এই যে আমি একবার লুপ করে নিয়েছি। একবার লুপ করে নেওয়ার পরে এই যে এখানকার সিঙ্গেল ক্রোশেট রয়েছে এখানে দিয়ে একটি
এই ডাবল ক্রোশেট করে নিয়েছি। একটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আবারও এই যেরকম করে টেনে নিতে হবে। এখানে 5 বার লুপ নিতে হবে পাপ স্টিচ তৈরি করার জন্য। এই যে এভাবে নিয়ে নেওয়ার পরে সবগুলো লুপ একসাথে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের এই যে ডাবল ক্রোশেট যেখানে ছিল হাফ ডাবল ক্রোশেট এখানে দিয়ে যে এরকম করে এখানে একটি পাপ স্টিচ তৈরি করে নিয়েছি। এরপরে এই যে এখানকার যে ডাবল ক্রোশেটটি রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর এরকম করে এই সেম ভাবে এখানে আমাদের আরেকটি পাপ স্টিচ তৈরি করে নিতে হবে। এই যে 2 3 4 5 এই যে 5 বার করে নেওয়ার পরে এখানে এরকম করে বের করে নিতে হবে। এরপর এই যে এখানে দিয়ে আমাদের এভাবে এই যে 2টি করে নেওয়ার পর এরকম করে সুতা ধরে টান দিতে হবে। এরপর আবারও আমাদের এই যে নেক্সট যে সুতাটি থাকবে এখানেও আমাদের সেম কাজ করে নিতে হবে। এই যে এখানে ইয়েলো কালারের সুতা দিয়ে সেম ভাবে আমাদের কাজ করতে হবে। এই যে ফার্স্টে আমাদের এখানে দিয়ে এই যে এখানেও আমাদের সেম ভাবে কাজ করতে হবে। একবার লুপ নিয়ে নেওয়ার পরে এখানকার যে আমাদের ফার্স্টের যে এই যে সিঙ্গেল ক্রোশেট রয়েছে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এরপর 5 বার 1 এই যে এভাবে 5টি লুপ নিতে হবে। 5টি লুপ একসাথে বের করে নিয়ে এই যে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট। এরপর আবারও এই যে এরকম করে একবার পেঁচ নিতে হবে। এরপর নেক্সট যে ডাবল ক্রোশেটটি ছিল এখানে দিয়ে আর একবার। এরপর এই যে এখানে আবারও এই যে 5 বার দিয়ে আমাদের পাপ স্টিচ তৈরি করে নিতে হবে। এই যে এরকম করে 5 বার করে নেওয়ার পরে সবগুলো একসাথে বের করে নিতে হবে। এরপর এই যে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এভাবে আমাদের এই যে 3টি হয়ে গেছে। এরপর আমাদের যে মেরুন কালারের যে সুতাটি রয়েছে এখানে দিয়েও আমাদের সেম ভাবে কাজটি করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই যে এখানেও দেখিয়ে দিচ্ছি যে এরকম করে একবার পেঁচ নেওয়ার পরে এই যে এখানকার যে সিঙ্গেল ক্রোশেটটি রয়েছে এখানে দিয়ে আমাদের এই যে একটি ডাবল ক্রোশেট। এই যে এখানে এভাবে আমাদের ডাবল ক্রোশেট হয়ে গেলে এখানেও সেম ভাবে আমাদের পাপ তৈরি করে নিতে হবে। এই যে 2 3 4 5 এভাবে সবগুলো লুপ একসাথে বের করে নেওয়ার পরে এখানে এই যে নেক্সট যে হাফ ডাবল ক্রোশেটের যে ঘরটি রয়েছে এখানে দিয়ে আমাদের এই যে একটি আবারও এখানে যে একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এই যে এখানে আমাদের দিয়ে এই যে আরেকটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এই যে আবার এরকম করে এখানে যে এরকম করে একটু সুতাটি টেনে নিতে হবে। এরপর এখানে আমাদের আবারও এই যে 5টি দিয়ে আমাদের একটি পাপ স্টিচ তৈরি করে নিতে হবে।
এখানে আমাদের 5টি লুপ করে নিতে হবে। সবগুলো একসাথে বের করে নিতে হবে। এই যে এখানে আমাদের এই যে বের করে নিতে হবে। এই যে এভাবে আমাদের এই যে এত দূর তৈরি করা হয়ে গেছে। এত দূর হয়ে যাওয়ার পরে আবারও আমাদের এই যে ফার্স্টের যে আমরা যেটা দিয়ে স্টার্ট করেছিলাম, অর্থাৎ এখানে আমি ইয়েলো কালার দিয়ে স্টার্ট করে নিয়েছি। এই যে এখানে এত দূর করে নেওয়ার পরে সবগুলোতে সোজা কথা, এখানে সবগুলোতে দুটি দুটি করে পাপের স্টিচ তৈরি করে নেওয়ার পর আবার আমাদের এই যে ফার্স্টে যে এখানে চলে আসতে হবে। একবার লুপ নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। একটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের 5টি লুপ নিতে হবে। এই যে এখানে 5টি লুপ করে নিয়েছি, সবগুলো একসাথে বের করে নিতে হবে সেম আগের মতো। এই যে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট দিয়ে এখানে জয়েন করে নিতে হবে এভাবে। এরপর আবারও আমাদের এই যে এই জায়গায় দিয়ে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে এরপর আমাদের এই যে এখানে দিতে হবে। এখানে দিয়ে নেওয়ার পরে এই যে একটি ডাবল ক্রোশেট হয়ে গেলে এই যে 5 বার লুপ নিতে হবে। 5 বার লুপ নিয়ে নেওয়ার পর সবগুলো লুপ একসাথে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট এখানে দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে। এই যে এখানে আমরা যেভাবে করে নিয়েছি সেম ভাবে কিন্তু আমাদের এই যে এখানেও করে নিতে হবে। সেম ভাবে আমাদের কাজটি করে নিতে হবে। এই যে এরপর সবগুলো লুপ একসাথে বের করে নিতে হবে। এরপর এই যে সেম ভাবে এই যে এখানে দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর আবারও এই যে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট, এরপর এই যে সেম জায়গায় দিয়ে আবারও এই যে 5 বার লুপ বের করে নিয়ে একটি এই যে একবার একসাথে সবগুলো লুপ বের করে নিতে হবে। এরপর এখানে যে পাপ স্টিচ রয়েছে এর মাঝখানে দিয়ে এই যে এভাবে এখানে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এখানে যেমন আমরা 1 2 3 4 4 বার করে নিয়েছি, এখানে 1 2 3 4 দুইবার করে নিতে হবে। সেম ভাবে আমি এই যে রটিও করে নিচ্ছি সেম ভাবে। এত দূর করে নেওয়ার পরে এরপর এখানে কি করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এত দূর করে নেওয়ার পর এখানে আমি দেখিয়ে দিচ্ছি 1 2 3 4। এখানে আমি এই যে মেরুন এই যে এখানে আমি বাসন্তী কালার দিয়ে 4টি এই যে পাপ স্টিচ তৈরি করে নিয়েছি। এরপর যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসব তখনও আমাদের এই যে সেম ভাবে এখানে দিয়ে এ পর্যায়ে শুধু মেরুন কালার দিয়ে দুটি আছে, এখানে মেরুন কালার দিয়ে আরো দুটি পাপ স্টিচ তৈরি করে নিতে হবে। এই যে এত দূর করে নেওয়ার পরে 5টি লুপ নেওয়ার পরে সবগুলো লুপ একসাথে বের করে নিতে হবে। এই যে এরপর এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট, এরপর আবারও এই যে এখানে দিয়ে সেম আগের মতোই আমাদের
আর একটি করে নিতে হবে। আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজে সুন্দরে গ্লাসমেটটি তৈরি করে নিতে পারবেন। এছাড়া এর আরেকটু বড় করে আপনারা টেবিল ম্যাট হিসেবেও এটি ব্যবহার করে নিতে পারেন। এই যে এখানে আমি একটু কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি। এই যে ১, ২, ৩, ৪ ইয়েলো কালার দিয়ে ৪টি, এই যে ১, ২, ৩, ৪ এখানে পিঙ্ক কালার দিয়ে ৪টি, এই যে ১, ২, ৩, ৪ এখানে বাসন্তী কালার দিয়ে ৪টি আর মেরুন কালার দিয়ে ১, ২, ৩, ৪ ৪টি হয়ে গেছে। এখানে এই যে চারপাশে আমাদের সমান হয়ে যাওয়ার পরে এখানে আমরা এই যে কালার দিয়ে স্টার্ট করেছিলাম এখানে সেই কালার দিয়ে আবারও এই যে এখানে এই যে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। একটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এই যে এখানে এতদূর করে নেওয়ার পরে সেম আগের মতোই আবারও এই যে 5টি পাপ স্টিচ তৈরি করে নিতে একটি পাপ স্টিচ তৈরি করে নেওয়ার জন্য 5 বার লুপ নিতে হবে। 5টি লুপ করে নেওয়ার পরে এই যে সবগুলো একসাথে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর আবারও এই যে এখানে দিয়ে আমাদের একটি এই যে এখানে দিয়ে একটি ডাবল ক্রোশেট, এরপর এই যে আমি আপনাদের আরেকটু দেখিয়ে দিচ্ছি। এই যে 5টি লুপ আমাদের একসাথে বের করে নিয়ে এই যে আবারও এখানে দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এখন এই যে 1, 2, 3, 4, 5, 6, 6টি সেম ভাবে এই যে এখানে আরো করে দুটি করে আমাদের এখন এগিয়ে যেতে হবে। আই হোপ আপনারা এতদূর ভালো করে বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী টেবিল ম্যাট অথবা গ্লাস ম্যাট যেটি তৈরি করবেন সে অনুযায়ী যতদূর আপনারা যত চওড়া তৈরি করে নেবেন সে অনুযায়ী আপনাদের সেমভাবে এই প্যাটার্নটি করে যেতে হবে। আই হোপ আপনারা এতদূর ভালো করে বুঝতে পেরেছেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী আমার যতটুকু প্রয়োজন ততদূর করে নেওয়ার পরে আমি ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। এই যে এভাবে আমি আমার প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন ছিল ততটুকু করে নিয়েছি। সেমভাবে আপনারা আপনাদের যত প্রয়োজন অনুযায়ী করে নেবেন। এরপর যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসব তখন আমাদের কি করতে হবে সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে যখন আমাদের লেন্থ পুরা হয়ে যাবে তারপর এই যে এখানে আমাদের যখন আমরা সুতাটি কাট করব তার আগে লেন্থ পুরা হয়ে যাওয়ার পর এই যে এখানে আমাদের এই যে একটি ডাবল ক্রোশেট, এই যে সেম জায়গায় দিয়ে 2টি ডাবল ক্রোশেট। প্রথমে আমরা 2টি ডাবল ক্রোশেট করব, এরপর এখানে আমাদের এই যে একটি হাফ ডাবল ক্রোশেট করতে হবে। এই যে একটি হাফ ডাবল ক্রোশেট, এরপর এই যে সেম জায়গায় দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব এভাবে। এরপর এখানে আমি সুতাটি কাট করব তাই আমি এখানে একটি এই যে এক্সট্রা চেন করে নিচ্ছি। এক্সট্রা চেন করে নেওয়ার পরে সুতাটি কাট করে নিব। এই যে এভাবে এখানে সুতাটি কেটে নেওয়ার পরে এরপর এই যে এভাবে দিয়ে আমাদের সুতাটি বের করে নিতে হবে, এভাবে হাইড করে দিতে হবে। সেমভাবে এই যে বাকি 3 পাশেও করে নিতে হবে। সেমভাবে বাকি 3 দিকে করে নেওয়ার পরে আমি ফিরে আসছি। সেমভাবে আমি 4 পাশে করে নিয়েছি, এরপর আমি সুতাগুলো হাইড করে দিয়েছি। এভাবে আপনারা অনেক কম সময়ে এবং অনেক কম খরচের মধ্যে সুন্দর এই গ্লাস ম্যাটটি তৈরি করে নিতে পারেন। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিয়েন, কমেন্টে অবশ্যই জানিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।